অপারেশনটা করতে চাইছি না দুটো কারণে। এক, এই অপারেশনটায় হাই রিস্ক আছে, বলা যায় না অপারেশন টেবিলেই হয়তো। সেক্ষেত্রে যে কটা দিন বেঁচে থাকার সুযোগ আছে তাও হয়তো আর থাকবে না। আর দুই, যে সামান্য কটা টাকা আছে তা দিয়ে বাড়ির বাকি জীবনটা চলে যাবে। একটা শেষ হয়ে যাওয়া মানুষের কাজে লাগিয়ে আমি ওই টাকাটা অপচয় করতে চাইনি। আর বাড়ি সম্পর্কে আমি কেন উদাসীন হয়েছি জানো নন্দিনী? আমি চেয়েছি যে বাড়ি যাতে একটু একটু করে ওর এই স্যাডটাকে একেবারে ভুলে যেতে পারে। ওকে আমি সময় দিয়েছি, ওকে আমি সময় দিয়েছি ওর এই বরটাকে ওকে ভোলার জন্যে, বুঝেছো? কিন্তু তাহলে এটা নয়, কখনো এটা নয় যে আমি ওর কোনো ক্ষতি চেয়েছি। আমি সেটা পারি না, সেটা আমি কোনোদিন ওর কোনো ক্ষতি আমি চাইতে পারবো না। আমার প্রাণ থাকতে আমি তা চাইতে পারবো না নন্দিনী। কিন্তু এই যে মেয়েটা একা একা বেরিয়ে গেল, এই যে মেয়েটা এতক্ষণ সময় বাড়িতে নেই, ও বাসে চাপা পড়েছে কিনা আমি তো জানি না। কারণ মেয়েটা তো ভালো করে হাঁটতে পারে না। আমি তো জানি না ও কোনো বাজে খপ্পরে পড়েছে কারণ ওর হাত পাগুলো ঠিক নেই, ওর নিজেকে নিজে রক্ষা করবে। আমি তো জানি না যে এ পাড়ায় কোথাও নেই। জনে জনে সবাইকে জিজ্ঞেস করলাম পাড়ায়, বাড়িকে কেউ দেখেছ? কেউ কিচ্ছু বলতে পারলো না। মেয়েটা যে কোথায় গেল তাই তো বুঝতে পারছি না রে। ছোটরাও তো অনেকক্ষণ গেছে, এখন তো ফেরার নাম নেই। আমি যেটা কাজ করি, ও বাড়িতে একটা ফোন করবো না, মানে যদি এর মধ্যে ওখানে পৌঁছে থাকে। নাকি জুডোকে ফোন করে জানবো বাড়ির সঙ্গে দেখা হলো নাকি। সন্ধে তো হয়ে গেল। হ্যাঁ, এরপর বেশি রাত হয়ে গেলে কোথায় বলতে কোথায় মেয়েটা হারিয়ে যাবে তখন। মেজদা, একটা কাজ করো, ওই জুডোকে একটা ফোন করো। আমি শিওর বাড়িকে পাইনি, পেলেও তার রাস্তায় পড়ে থাকতো না, এতক্ষণ বাড়িতেই চলে আসতো। আর বলছিলাম জুডোকে ফোন করে এটাও বলো যে ওরা ফেরার সময় যেন ওই শহরের সমস্ত হাসপাতাল আর মর্গগুলো যেন দেখে আসে। এই তো জুডো। লোকাল থানায় ডায়েরি করে এলাম। দেরি না তাহলে, তাই তো? আচ্ছা, ও তো কৃষ্ণার সঙ্গে মাঝে মাঝে এদিক ওদিক যায়। কৃষ্ণার বাড়িটা দেখলে হয় না? কৃষ্ণার বাড়িতে গিয়ে বসে আছে নাকি এতক্ষণ? তাছাড়া কৃষ্ণার সাথে গেলে কৃষ্ণা আমাদেরকে বলে যেত না সকালে কাজ করে গেল মেয়েটা। তাও অবশ্য ঠিক, ওখানে গেলে তো কৃষ্ণা জানাতোই, কিংবা সঙ্গে করে এখানেই নিয়ে আসতো। তাই তো। এই শোন, কোনো অ্যাক্সিডেন্টের খবর পেলি না? ভাই কেন এসব ভাবছিস আগে থেকে? আমার মনে হয় আগে আমাদের কৃষ্ণার বাড়িতে যাওয়া উচিত। আমি যাবো তোমাদের সঙ্গে। তুমি যাবে? হ্যাঁ, আপত্তি আছে?
প্লিজ প্লিজ অমর্ত, ডেসপারেট হয়ে গিয়ে এভাবে নিজের ক্ষতি করো না তুমি। আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটাকে আমি পাচ্ছি না, সে হারিয়ে গেছে। কি এর চেয়ে বড় আর কোনো ক্ষতি হতে পারে আমার জীবনে? আরে আরে বেশ, যদি যেতে হয় তাহলে চলো বাবা। তবে আমি বলছি কি যে মানে রাঙাকাম্মা যদি কৃষ্ণাদির বাড়িতে না গিয়েও থাকে, ধরো কৃষ্ণাদিকে যদি বলে থাকে সে কোথাও যেতে চায়, তাহলে তো অন্তত আমরা যদি কৃষ্ণার বাড়ি কি তোমরা কেউ চেনো? তাও তো বটে, সত্যি তো কৃষ্ণার বাড়িতে আমরা কেউ চিনি না। তুমি? না, কৃষ্ণার বাড়ি কোথায় সেটা জানার সুযোগ বা দুর্ভাগ্য কোনটাই হয়নি আমার। না, ও ও বোধহয় ওই হরিপদ দত্ত লেনের ভেতরে বস্তিটায় থাকে, ও ঠিক খুঁজে নেওয়া যাবে। এই জুড়ো, গাড়িটা বাইরে আছে তো? হ্যাঁ, বাইরে আছে। ঠিক আছে তাহলে। কিন্তু আমি বলছিলাম কি, ওই গলির ভেতরে তো গাড়ি ঢুকবে না, তাছাড়া এখান থেকে তো বেশি দূরও নয়, হেঁটেই চলে যাওয়া যাবে। কাকুন শোনো না, তুমি বরং এখানে থাকো, আমরা দেখে আসছি। হ্যাঁ চল। আমি যাব কাকু হেঁটেই যাব, যা হবার তা হবে, আমি যাব। ভাই ভাই আমার কথাটা শোন। কথা বাড়িও না মেজদা, দেরি হয়ে যাচ্ছে। যদি যাওয়ার হয় এখনই চলো, আর না হলে আমি একাই। কাকু তুমি একা কোথাও যাবে না, আমরা একসাথেই যাবো, আর দরকার হলে রিক্সা নিয়ে নেবো। চল। আয়। অমর্ত, আমি যে তোমাকে ভালোবাসি অমর্ত, আমার থেকে বেশি ভালো এই জীবনে তোমাকে আর কেউ বাসতে পারবে না। তো কেন কেন সারা জীবন ধরে আমাকে, শুধু আমাকেই হেরে যেতে হবে? এমনকি ওই পারি মেয়েটার কাছেও আমাকে হেরে যেতে হবে। অমর্ত, আজ সে হারিয়ে গেছে বলে তুমি আমাকে এতগুলো কথা শোনালে। অমর্ত, তুমি আমাকে এমন ভাবে অস্বীকার করতে পারলে। ও কিন্না দিদি, আমি আর হাঁটতে পারছি না, আমার খুব পা ব্যথা করছে। আর একটুখানি ছোট বৌদি, ওই যে আর দুপা গেলেই ফাংশনটা, ওই যে দেখো ওই দিকে, একটু কষ্ট করো। আমার বাবু খুব কষ্ট হচ্ছে না, আমি আর পারছি না গো। আমি রাত্রিরে গিয়ে পায়ে তেল মালিশ করে দেবো, দেখবে তোমার পা ব্যথা একদম কমে যাবে। এখন একটু কষ্ট করো লক্ষ্মীটি। যার বয়ের অত কঠিন বাম্মা হয়েছে, তার বউকে অনেক কষ্ট করতে হয়, বলো কিন্না দিদি? অনেক কষ্ট করতে হয়, তাই না? জানি গো জানি ছোট বৌদি, কত লক্ষ্মীমন্ত বউ তুমি। ছোটদাকে ভালো করার জন্য তুমি ভিক্ষে করে টাকা পর্যন্ত রোজগার করেছো, তাকে ভালো করার জন্য তুমি তোমার বাপের বাড়ির লোকেদের সাথে পর্যন্ত সম্পর্ক গুছিয়েছো। আমি তো সব সময় মনে মনে বলি, যেন ওই লেখাপড়া জানা মেয়েরাও তোমার মনের জোরের কাছে হার মেনে যায়। আমি কি বা করতে পারি বলো কিন্না দিদি? হ্যাঁ, আমি কি বা করতে পারি? হ্যাঁ, আমি চাই আমি 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 যাদেরকে ভালোবাসি তাদেরকে আমার সর্বস্ব দিয়ে দিতে। হ্যাঁ, আমি যদি যাদেরকে ভালোবাসি তারা যদি ভালোই না থাকলো, তাইলে আমার বেঁচে থেকে কি লাভ বলো কিন্না দিদি? আমি আমার সারাকে খুব ভালোবাসি, হ্যাঁ খুব ভালোবাসি। জানি ছোট বৌদি, কিন্তু আমার খুব ভয় করছে, কাল না জানি বাড়ি ফিরে তোমার কপালে কি দুঃখ আছে। আই ছাড় দেখিনি বাবু, কালকে যা হবে তা দেখা যাবে। এখন চল দেখিনি, এত হাফ ধরছে, গানটা শেষমেশ গাইতে পারলে হয়। চল চল চল। চলো চলো চলো, ওই তো আর দুপা গেলে আমরা পৌঁছে যাবো, আস্তে আস্তে। Sunday baje